বন্ধুরা, আমি চৈতালি। চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো। আজকের আলোচ্য বিষয় হলো কাদের সঙ্গে কম কথা বললে মন শান্ত থাকে। এ প্রসঙ্গে শ্রী শ্রী মা কি বলেছিলেন? বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি পুরো ব্যাপারটা জানতে পারবেন। তাহলে শুনুন। শ্রী শ্রী মা সারদা দেবী মন শান্ত রাখার জন্য অযথা কথা, পরনিন্দা এবং সংসারীদের সঙ্গে বেশি মেলামেশা বা কথাবার্তা এড়িয়ে চলার উপদেশ দিয়েছিলেন। তিনি বলতেন, বেশি কথা বললে মনের চাঞ্চল্য বাড়ে, তাই সর্বদা কম কথা ও বেশি কাজ করা উচিত। মা বলতেন, সংসারীদের সঙ্গে বেশি কথা কইলে ঈশ্বরের দিক থেকে মন চলে যায়। তাদের সঙ্গে কেবল কাজের কথা দু একটা বলা উচিত। মনকে শান্ত পবিত্র রাখতে তিনি পরনিন্দা এবং অযথা গল্পগুজব কঠোরভাবে বর্জন করতে বলেছিলেন। তিনি সবসময় নির্দেশ দিতেন, অযথা কথা বা আড্ডায় সময় নষ্ট না করে মনকে সবসময় ভগবানের চিন্তায় নিযুক্ত রাখতে হবে। শ্রী শ্রী মা আরও বলতেন, মানসিক শান্তি ও আত্ম উন্নয়নের জন্য নেতিবাচক পরনিন্দাকারী, অতিরিক্ত তর্কপ্রিয় এবং স্বার্থপর মানুষদের সঙ্গে কম কথা বলাই শ্রেয়। এ ধরনের মানুষেরা আপনার মানসিক শক্তি শুষে নেয়। জীবনকে চাপমুক্ত ও ইতিবাচক রাখতে নির্দিষ্ট কয়েক শ্রেণীর মানুষের সঙ্গে মেলামেশা ও কথোপকথন সীমিত করা উচিত। যারা সবসময় অন্যের সমালোচনা করে, তারা আপনার সামনে যেমন অন্যের বদনাম করে, তেমনি অন্যদের কাছে আপনারও বদনাম করতে পারে। এই ধরনের মানুষরা সব বিষয়েই ভুল খোঁজে এবং অযৌক্তিকভাবে তর্কে জিততে চায়। এদের সঙ্গে কথা বললে শুধু আপনার সময় ও মানসিক শক্তি নষ্ট হবে। শ্রী শ্রীমা আরও বলতেন, যে ব্যক্তি সবসময় শুধু নিজে কথা বলে এবং নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে, সে অন্যকে শোনার বা বোঝার কোনো গুরুত্বই দেয় না। যে মানুষগুলো আপনার কোনো ভালো খবরে খুশি হওয়ার বদলে হিংসা করে এবং সবসময় আপনাকে ছোট করার চেষ্টা করে, তাদের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলাই বাঞ্ছনীয়। যাদের কথায় কোনো সততা বা বিশ্বাসযোগ্যতা নেই, তাদের সঙ্গে কোনো বিষয়ে আলোচনা করলে আপনি বিভ্রান্ত হতে পারেন। কেন কম কথা বলা মানুষ বেশি দূরে যায় জানেন? তাহলে শুনুন। সবাই কথা বলে, কিন্তু খুব কম মানুষই শোনে। যারা কম কথা বলে তাদের পথটা সাধারণত অনেক দূর পর্যন্ত যায়। কারণ কম কথা বলা মানে দুর্বল হওয়া নয়। কম কথা বলা মানে অপ্রয়োজনীয় শক্তির অপচয় না করা। কম কথা বলা মানুষ তার চারপাশটা গভীরভাবে দেখে। মানুষ কিভাবে কথা বলে, সিদ্ধান্ত নেয়, ভুল করে, সব নোটিস করে। এই পর্যবেক্ষণই একসময় তাদের সিদ্ধান্তকে শার্প করে তোলে। যারা বেশি কথা বলে তারা অনেক সময় শোনার সুযোগটাই হারায়। শ্রী শ্রী মা বলতেন, কথা বলাও শক্তি খরচ করে, মানসিক শক্তি। কম কথা বলা মানুষ এই শক্তি জমিয়ে রাখে কাজ, চিন্তা আর উন্নতির জন্য। তাই তারা কম ক্লান্ত হয়। বেশি কথা বলা মানুষ অনেক সময় বড় বড় কথা বলে ফেলে, আর কম কথা বলা মানুষ চুপচাপ কাজ করে। ফলাফল যখন আসে তখন আর কিছু বলার দরকার পড়ে না। অপ্রয়োজনীয় তর্ক, প্রমাণ দেওয়ার চেষ্টা, নিজের ইমেজ বাঁচানো, এইসব নাটকে তারা ঢোকে না। ফলে মন পরিষ্কার থাকে, লক্ষ্য পরিষ্কার থাকে। কম কথা বলা মানুষ ভেতরে ভেতরে নিজের উপর কাজ করে। তারা জানে সময়ই একদিন সব বলে দেবে। শ্রী শ্রী মা আরও বলতেন, সবচেয়ে গভীর নদী সবচেয়ে শান্ত, সবচেয়ে শক্ত মানুষই সবচেয়ে কম চিৎকার করে। তুমি যদি কম কথা বলো, লজ্জা পেও না। হয়তো তুমিই সেই মানুষ যে অনেক দূর যাবে।
তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী মায়ের কথা। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয় শ্রী শ্রী মায়ের জয়, জয় শ্রী শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী শ্রী মা, জয় মা শারদা, জয় মা জগদ্দম্বা, জয় মা জগজ্জননী, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।